ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সব ধরনের সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। পর্যায়ক্রমে 200 পর্যবেক্ষক পাঠাবে ইইউ। বৃহস্পতিবার সিইসির সঙ্গে দেখা করে একথা জানিয়েছে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন। সিইসি জানিয়েছেন, আর কোনো পাতানো নির্বাচন হবে না, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। এদিকে ইসিতে আপিলের চতুর্থ দিনে আবেদন জমা পড়েছে 174টি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। তারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। পরে ইইউ প্রতিনিধি দলের প্রধান জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ইইউ সব ধরনের সহযোগিতা দেবে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। বাংলাদেশে যাতে অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেজন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে ইইউ। এর আগে ইসিতে সংক্ষুব্ধদের আপিল কার্যক্রম পরিদর্শনে গিয়ে সিইসি বলেন, দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না, এজন্য রাজপথে নামারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। ইসিতে আপিলের চতুর্থ দিন নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরও দীর্ঘ লাইন দেখা গেছে সংক্ষুব্ধ ব্যক্তিদের। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ যেমন রয়েছে, সেই সাথে স্বতন্ত্র প্রার্থীদের 100% স্বাক্ষর তালিকা জমা দেওয়ার নিয়ম বাতিলের দাবি জানান কেউ কেউ। একটা দল নিবন্ধন পাইতে গেলে গোটা বাংলাদেশে 20,000 প্রার্থী সমর্থন লাগে লোকের, অথচ আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমার একার লাগবে 5,500-6,000। এটা টোটালটা একটা বৈষম্যমূলক একটা আইন। এই 3 জন ব্যক্তি এখানে সাইন দিয়েছিল, তাদের বিষয়ে তাদের সরাসরি বাড়ি থেকে হুমকি দেওয়া হচ্ছে যে নির্বাচনের পর আমরা আপনাকে দেখে নিব। ভোট বাছাইয়ের দিন আমার সাথে বৈষম্য করছে। আমার দিচ্ছে 11:30 টাইম, রিটার্নিং অফিসার 10টায় রিটার্ন, কোনো চিঠিও দেয় নাই, কোনো যোগাযোগ করে নাই। আমাদেরকে খোঁড়া অজুহাতে আমার প্রার্থিতা বাতিল করেছে। চতুর্থ দিনের 174টি সহ আপিলের সংখ্যা বেড়ে হয়েছে 469। 9 জানুয়ারি শেষ হচ্ছে আপিল গ্রহণ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।